আপনারা জানেন এই বাংলাদেশের সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রতিহত করার জন্য আমাদের হাদিকে গুলিবর্ষণ করা হয়েছে। কিছু উগ্রপন্থী আছে, আপনারা জানেন বিগত সরকারের যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এদেশের মানুষের প্রতিটা আস্থা বিশ্বাস করে দিয়ে ওনারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। সবকিছু ভারতে চায়। কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে বিভেদে ফেলা যায়, তারই চক্রান্ত আপনারা দেখছেন। এই হাদিকে গুলিবর্ষণ করেছে। প্রিয় ভাইরা আমার, সামনে ধানের শীষের ভোট। আমাদের প্রার্থী জনাব আব্দুল আজিজ ভাই, আমরা কোন দল করি প্লিজ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। বিএনপি করি না? আমাদের প্রতীক কি প্রতীক? ধানের শীষ প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীক, ম্যাডাম খালেদা জিয়া ধানের শীষের প্রতীক, তরুণের অহংকার তারেক জিয়ার প্রতীক, আমাদের সবার ভালোবাসার প্রতীক। কি প্রতীক? ধানের শীষ প্রতীক। আমরা এই ধানের শীষের প্রতীককে যদি ভালোবাসি, তাহলে আমাদের এই পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দিয়েছেন, ওনার নাম আব্দুল আজিজ ভাই। ওনার ব্যক্তিত্ব, ওনার আচরণ, ওনার বৈশিষ্ট্য আমি ভালো বললে হবে না, আপনারা সবাই জানেন উনি খুব ভালো মানুষ। ভারতবর্ষের ইউনিয়নের 4 বারের সাবেক চেয়ারম্যান, গুদাসপুর থানার সাবেক বিএনপি সভাপতি, গুদাসপুর থানার উপজেলার সাবেক চেয়ারম্যান, 2018 সালে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, তিনি আব্দুল আজিজ ভাই। বিগত সরকার সময় ওনাকে যেভাবে টর্চারিং করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ছেলে আপনারা দেখতে পাচ্ছেন। পারেননি? ওনার মতো আমরাও কিন্তু লাঞ্ছিত হয়েছি, ঘরে শোয়ার জায়গা পেয়নি। এখানে যারা আছেন তারা আমাকে অনেকেই ছিলেন, আমার নোমানের বাবা শরকত ভাই, বাবু ভাই এবং আমার মতো অগরদা মানুষ ঘরে শোয়ার জায়গা পায়নি। কোথায় যাব, কোথায় ঘুমাবো সে আশ্রয় আমরা পাইনি। প্রিয় উপস্থিতি, আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আব্দুল আজিজ ভাইয়ের পাশে দাঁড়ান, ধানের শীষের প্রতীকে ভোট করেন। পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান যার হাতে এই প্রতীক তুলে দিয়েছেন, এই প্রতীক শুধু ওনার প্রতীক না, আমাদের সবার ভালোবাসার প্রতীক। আমরা মনে করি আমরা সবাই এক একটি আজিজ ভাই। আজিজ ভাই না? প্রিয় উপস্থিতি, ভোট সংগ্রহ করেন, ভালোবাসা দেন। ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, আমাদের পাশে আমার কথা যারা শুনছেন, যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ জাতীয়বাদী দলে কেন্দ্রীয় লিডার হিন্দুদের মধ্যেও আছে না? তাহলে আমাদের বিএনপির মধ্যে কিন্তু ভালো ভালো লিডারশিপ কেন্দ্রীয় পর্যায়ে এই হিন্দুরাও কিন্তু আছে। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ভালোবাসার অভাব নেই। আমি খ্রিস্টান ভাইদেরা বলছি, যেহেতু খ্রিস্টানে গেলে নেই, তারপরে পড়ে গেলাম ইউনিয়নে, বিশেষ করে আমার জুনাইলের পাশে আজ গ্রামে কিছু খ্রিস্টান ভাইরা আছে, ভাই বোনেরা আছে। আপনারা আমাদের পাশে থাকেন। আপনাদের কোনো সমস্যা হয়নি বিগত সময়, এই 17 মাসে, সামনেও হবে না, ভবিষ্যতেও হবে না। প্রিয় উপস্থিতিরা, আমরা মনে করি বড়াইগ্রাম 2 নং বড়াইগ্রাম ইউনিয়নের সর্বস্তরের মানুষ আপনারা আব্দুল আজিজ ভাইকে ভোট দিয়ে নির্বাচন করে পার্লামেন্টে পাঠান। এই বড়াইগ্রাম ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট, সাঁকর, ব্রিজ এবং বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আছে। বড়াইগ্রাম ইউনিয়ন আপনারা দেখা যান, বড়াইগ্রাম থানার মধ্যে আপনারা আজিজ ভাইকে বেশি ভোট দিয়েছেন, তাহলে কি করবে আব্দুল আজিজ ভাই? আপনার 2 নং ইউনিয়ন বড়াইগ্রাম ইউনিয়নের কথাই বলবে, সাধারণ মানুষের কথাই বলবে এবং হ্যালো, তাহলে 2 নং বড়াইগ্রাম ইউনিয়নের কথাই বলবে। আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান
জনাব তারেক রহমান 31 দফার একটি ম্যান্ডেট দিয়েছেন। 31 দফার মধ্যে কিছু নির্দেশাবলী আছে। ওনার সরকার যদি ক্ষমতা আছে উনি কি করবেন, কৃষক কিভাবে, জেলে কিভাবে, তাঁতি কুমার হ্যালো হ্যালো সাধারণ মানুষ কিভাবে, বেকার কিভাবে, শিক্ষক কিভাবে, দুস্থ মানুষ কিভাবে, এবং যারা বাস্তব ফিরে হারা, এই তারেক রহমান উনি নির্বাচিত হলে সরকারের তরফ থেকে প্রতিটা মানুষকে যারা বাস্তব ভিটাহারা ওনাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন প্রতিটা ফ্যামিলিতে একটি করে গৃহিণী কার্ড উনি করে দিবেন। এই ফ্যামিলি কার্ডে কি থাকবে, একটি মানুষের সংসারের কি কি প্রয়োজন আছে সবকিছু ওইখানে থাকবে এবং তিনি ওই গৃহিণী কার্ডের মাধ্যমে সবকিছু সরকারের মাধ্যমে পাবেন।